স্যামসাং গ্যালাক্সি S25 5G ফোনটা এখন স্যামসাং এর সবথেকে লেটেস্ট, সবথেকে ছোট পাওয়ারফুল ডিভাইস। আর এটা হলো স্যামসাং এর গত বছরের গ্যালাক্সি S24। এই দুইটা ফোনের একটা কম্প্যারিজন হবে আজকে, তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে যারা S25 কিনতেছেন কতটুকু আপগ্রেড হচ্ছে S24 থেকে, আর যারা S24 কিনতেছেন তারা কতটুকু মিসিং করতেছেন তাদের লেটেস্ট ডিভাইস থেকে। এবং এই দুইটা ডিভাইস কিন্তু এখন আপনারা MK মোবাইল পয়েন্টে কিনতে পারবেন। শুধুমাত্র এই ডিভাইস দুইটা না, যে কোনো ব্র্যান্ড নিউ ডিভাইস, পুরাতন ডিভাইস, আপনার হাতের ডিভাইস যদি চেঞ্জ করতে চান অথবা তাদের কাছে সেল করে দিতে চান, ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, ফিজিক্যালি ভিজিট করতে পারেন। আর যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে তারা কিন্তু কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো এই দুইটা ফোনের ডিফারেন্স ডিজাইনে তেমন নাই, ইন্টারনালেও তেমন নাই। সো আমি প্রথমে আসতে চাই ক্যামেরাতে, বিকজ আমার মনে হয় যে অনেকেই ইন্টারেস্টেড যে এই দুইটাতে ক্যামেরাতে আসলে কতটুকু ইমপ্রুভ করলো S25 S24 থেকে বা তাদের লেটেস্ট জেনারেশনে। প্রথমে এই দুইটা আলট্রা ওয়াইড সেন্সরে আসি। এখানে কিন্তু সেম সেন্সর ব্যবহার করা হয়েছে, দুইটাতেই 12 মেগাপিক্সেলের করে সেন্সর, যার ফোকাল লেন্থ হলো 13mm। যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন ছবি দুইটার ডিটেইলও কিন্তু ভেরি সিমিলার আছে, কালারও ভেরি সিমিলার আছে। তবে এখানে S25 টা সামান্য একটু বেশি ওয়ার্ম দেখাচ্ছে আর S24 কিন্তু একটু কুলার সাইডে আছে। বাট ডিটেইল এবং যদি আপনি এখানে ডাইনামিক রেঞ্জ কন্ট্রোল করার ব্যাপারটা, স্কাই যদি দেখেন ভেরি সিমিলার আছে। পরের পিকচারটা যদি দেখাই, এখানে একটু ডিফারেন্স আছে। এই লাইটটা সিচুয়েশনটা আসলে একটু চ্যালেঞ্জিং লাইট ছিল। তো এই চ্যালেঞ্জিং সিচুয়েশনে আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে S24 ফেসটাকে ভালোভাবে আসলে এক্সপোজ করতে পারছে। S25 কিন্তু এখানে ফেসটাকে ডার্ক করে ফেলছে, তবে সামান্য একটু ডিটেইল কিন্তু এখানে S25 এ আছে। বাট আমরা ডিটেইলের থেকে কিন্তু বেশিরভাগ প্রিফার করব ফেসটাকে বেশি এক্সপোজ করা। তো সেই হিসেবে কিন্তু ভাই এখানে সারপ্রাইজিংলি S24 টা বেটার করছে। এবং পরের ইমেজে দেখি, এটা কিন্তু নাইট মোডে ছবি তোলা। সো এখানে নাইট মোডে দুইটাতেই কিন্তু ভেরি সিমিলার ডিটেইল আছে, তবে S25 এর ছবিটা একটু ওয়ার্ম টোনে ক্যাপচার করা হয়েছে এবং S24 টা একটু কুলার সাইডে গেছে। তাছাড়া কিন্তু কোনো ডিফারেন্স এখানে নাই। এবং তারপরে যদি মেইন সেন্সর আসি, এই দুইটা ফোনেই কিন্তু সেম সেন্সর ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল করে। তো আমি পাশাপাশি যে প্রথম পিকচারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু লো লাইটে ছবি তোলা এবং এখানে কিন্তু স্কাই ছিল এবং এই যে শোরুমটা দেখতে পাচ্ছেন এর ভিতরে লাইট আছে। তো দেখেন খুব সুন্দরভাবেই দুইটাতে ব্যালেন্স করতে পারছে। তবে যদি আপনি রাস্তার দিকে খেয়াল করেন, এই যে গলির রাস্তাটা, এখানে কিন্তু S24 এ একটু বেশি ব্রাইট দেখা যাচ্ছে, S25 এ একটু ডার্ক দেখা যাচ্ছে। পরের ছবিটা যদি দেয়, এখানে বড়সড় একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যখন ব্যাকলাইট আছে সেই জায়গায় S25 খুব সুন্দরভাবে ফেসটাকে এক্সপোজ করে কালারটা মেইনটেইন করতে পারছে। আর S24 যেটা করছে, ফেসটার কালারটা একটু কেমন জানি ল্যাপটাই ফেলছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই ফেলছে, সেপারেশন করতে পারেনি, ফেসটা একটু ব্ল্যাকও করে ফেলছে। পরের পিকচারটা যদি যাই, এটা একটা প্রপার লাইটিং কন্ডিশন ছিল, এই জায়গায় কিন্তু দুইটাতেই ভালো ডিটেইল ক্যাপচার করছে। তবে S25 টা মোর শার্প এবং বেশি ওয়ার্ম টোনে ক্যাপচার করছে। S24 কিন্তু ডিটেইল আছে তবে স্লাইটলি কম। যদি টি শার্টের কালারটা দেখেন তাহলে বুঝতে পারবেন টি শার্টের কালারটা মোর ন্যাচারাল ছিল S25 এ। তারপরে যদি টেলিফটো লেন্সে আসি, এখানে কিন্তু দুটাতেই 10 মেগাপিক্সেল করে একটা সেন্সর ব্যবহার করা আছে, যার ফোকাল লেন্থ হলো 67mm এবং এইটা কিন্তু অপটিক্যালি জুম করা যায় 3x পর্যন্ত। তো প্রথমে যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন S25 কিন্তু অনেক বেটার করছে, স্পেশালি তারা সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের সেপারেশনটা ভালোভাবে করতে পারছে। এবং তারপরে পিকচারটা যদি দেখেন, এখানে আবার সারপ্রাইজিংলি S24 কিন্তু বেটার ওয়েল এক্সপোজ পিকচার দিয়েছে এবং এখানে কিন্তু S24 টা ডিটেইলও বেশি ছিল। সেই দিক থেকে আবার উল্টা চিত্র হয়েছে, S25 এ কিন্তু ফেসটাকে একটু ডার্ক করে ফেলছে। এবং এই পিকচারটাই যদি দেখেন, এখানে কিন্তু S25 টা বেটার করছে, সিমিলার যে S25 এর ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম সেটাই কিন্তু এখানে রয়েছে। তবে পরের পিকচার এখানে 10x এর জুম দেখতে পাচ্ছেন, 10x এর জুমে এটা একদম লো লাইটে ছিল। S25 এ কিন্তু একটু ডার্ক দেখা যাচ্ছে, বাট ফেসটা ডিটেইল এবং ভালো দেখা যাচ্ছে, ইউজেবল দেখা যাচ্ছে। বাট S24 কিন্তু ফেসটাকে একদম নষ্ট করে ফেলছে, পুরো বাজে অবস্থা, পিক্সেলেটেড দেখা যাচ্ছে। তারপরের পিকচারটা যেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু লো লাইটে তোলা। তো লো লাইটে এখানে এই ছবিটাই একদম দুইটাতে সিমিলার ডিটেইল দেখা যাচ্ছে, খুব বেশি তফাৎ আপনি পাবেন না, লাইক লিটারালি যদি এক্সপোজার ব্যালেন্স বলেন এবং ডিটেইলের ক্ষেত্রে বলেন। সো এখান থেকে একটা জিনিস আসলে ক্লিয়ার হওয়া যাচ্ছে যে S25 এসে হিউম্যান সাবজেক্টকে আসলে ভালো প্রায়োরিটি দিতে পারছে। অর্থাৎ যদি আপনি হিউম্যান সাবজেক্টে ছবি তোলেন তাহলে বেটার হবে। তাছাড়া যদি আপনি নরমালি কোনো ন্যাচারাল ছবি তোলেন, সেক্ষেত্রে দুইটাতেই কিন্তু ভেরি সিমিলার আছে। পোর্ট্রেট সেগমেন্টে একটা দারুণ ইমপ্রুভ করছে S25, সেটা আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে প্রথমে যে পোর্ট্রেটটা দেখতে পাচ্ছেন, S25 এর কিন্তু ব্যাকগ্রাউন্ড সেপারেশন আর S24 এর সাথে ভেরি সিমিলার আছে। তবে S25 কিন্তু সাবজেক্টটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করছে এবং স্কিন টোনটা মোর রিচ করছে, সেই দিক থেকে কিন্তু S24 খানিকটা পিছিয়ে যাচ্ছে। বাট ইন্ডিভিজুয়ালি দেখলে S24 কিন্তু খারাপ হবে না, S24 কে এডিট করে আপনি ওই জায়গায় নিয়ে যাইতে পারেন। তবে একদম আউট অফ দ্য বক্স কিন্তু S25 বেটার করতেছে। পরের ছবিটা দেখেন, এখানে ফোকাল লেন্থের একটা ডিফারেন্স দেখেন, এই দুইটাই কিন্তু মেইন সেন্সর দিয়ে তোলা হয়েছে। তবে S24 টা সর্বোচ্চ 3x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারে আর S25 কিন্তু 5x এ পোর্ট্রেট তুলতে পারে, যে কারণে এখানে সুপার টাইট একটা ফোকাল লেন্থ পাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর কম্প্রেস হয়েছে। সো পোর্ট্রেট তুলতে গেলে যে 5x এর একটা পোটেনশিয়ালিটি, দারুণ এক্সপেরিয়েন্স, সেটা কিন্তু S25 আপনি পাবেন। এবং পোর্ট্রেট দুইটা দেখেন, স্কিন টোন এবং কত সুন্দর
সুন্দরভাবে ব্যালেন্স করছে S25। সেই দিক থেকে S24 এর ফোকাল লেন্থ কিন্তু অনেক ওয়াইড মনে হচ্ছে আপনি যদি পাশাপাশি দেখেন। পরের পিকচারটাও দেখেন, এখানে একটু কন্ট্রাস্টি লাইট ছিল। এখানে S24 এর পিকচারটা ডেফিনেটলি ভালো আছে এবং এখানেও কিন্তু 3x এর ছবি তোলা, তবে S25 টা আমি 5x এ তুলছি যে একটা ডিফারেন্স ক্রিয়েট করার জন্য। দেখেন ফোকাল লেন্থের জন্য কত ডিফারেন্স হয় ছবিতে এবং কত সুন্দর আসলে পোর্ট্রেটটা আসে S25 এ। অর্থাৎ পোর্ট্রেট সেগমেন্টে কিন্তু দারুণ ভাবে ভালো করতেছে S25, বিশেষ করে ফোকাল লেন্থের দিক থেকে তো আছেই। সো হ্যাঁ, এখানে জেনারেশনাল একটা আপগ্রেড কিন্তু আপনি S25 এর ডেফিনেটলি দেখতে পাচ্ছেন। এই দুইটা ফোনে কিন্তু 12 মেগাপিক্সেল করে একটা সেলফি ক্যামেরা রয়েছে এবং দুইটাতেই ভেরি সিমিলার পিকচার কোয়ালিটি আমাকে দিয়েছে। পাশাপাশি যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন দুইটাতে কালার টোন সামান্য একটু ডিফারেন্স আছে। এখানে S24 টা একটু ম্যাজেন্ডা টাইপের এবং ইয়েলোইশ গেছে হলো S25। পরের পিকচারটা দেখেন, এই সেম জায়গায় এখানে তুলছি। এখানে কিন্তু S24 এর আপনি চোখের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন S25 এ একটু ডার্ক আছে। সো এখানে পার্সোনাল টেস্ট হইতে পারে, তবে আমার কাছে পার্সোনালি এখানে S24 এরটা বেটার লাগতেছে এবং এই লো লাইটের সেলফিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে S25 কিন্তু বেশি ডিটেইল আপনাকে দিচ্ছে এবং S24 যেটা করছে যে ফেসটাকে একটু বেশি এক্সপোজার বাড়াই ফেলছে। তবে আমার কাছে পার্সোনালি S25 টা বেটার লাগতেছে, যেহেতু আমি হাতে তুলছি ছবিগুলো। সো একদম পিন পয়েন্ট তো একই লোকেশন হয় না। সো অনেক সময় দেখা যায় যে S24 টা একটু বেশি খারাপ লাগতেছে, S25 টা আবার কোনো কোনো সময় এটার থেকে পিছিয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু লাইটের অ্যাঙ্গেলের, ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য আসলে একটু ডিফারেন্স হয়ে থাকে। তবে ডেফিনেটলি যে ইমপ্রুভমেন্টটা আমার মনে হয় যে S25 হয়েছে সেটা বুঝতে পারতেছেন যে মেইনলি কালার এবং সাবজেক্ট সেপারেশনের ক্ষেত্রে এবং হিউম্যান সাবজেক্টটা আসলে প্রায়োরিটি করছে। তবে এই দুইটা ফোনেই কিন্তু ভিডিও ক্যাপাবিলিটি সিমিলার আছে, লাইক আপনি 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। পাশাপাশি স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভিডিওতে আসলে খুব বেশি ডিফারেন্স নাই, দুইটাতেই ভালো স্টেবল ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন, ভালো ডিটেইলও পাবেন এবং যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা ডেফিনেটলি এটা যে কোনো একটা কিনলে আসলে মজা পাবেন। এখানে কিন্তু সিনেম্যাটিক 4K পর্যন্ত ভিডিও করা যায়, ব্যাকগ্রাউন্ড ব্লার কতটুকু ঠিকঠাক আছে সেটাও এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেলফি ক্যামেরা স্যাম্পলও কিন্তু আপনারা দেখে আমার মনে হয় যে আপনারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। তবে এখানে জেনারেশনাল ডিফারেন্স খুব বেশি নাই, লাইক যে কোনো একটাই যদি কেনেন তাহলে এখানে দুটাতেই আপনারা ভালো ভিডিওর এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আমি আজকে যেটা করতেছি যে আপনাদের প্রায়োরিটি বেস আসলে যাইতে চাচ্ছি যে যে জিনিসটা আপনারা আসলে বেশি আগে জানতে চান। সো সেই হিসেবে আমি বলি ব্যাটারির ক্ষেত্রে আমার মনে হয় অনেকেই জানতে চাইবেন যে ব্যাটারিতে S25 আসলে কতটুকু ইমপ্রুভ করলো। দেখেন দুইটাতেই 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, দুইটাই 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, ওয়্যারলেস, রিভার্স চার্জ সবই আছে। তবে ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু S25 এ বাড়েনি, তবে এটার যে 8L চিপটা আছে সেটা কিন্তু আরো বেশি এফিশিয়েন্ট। সো সেই হিসেবে এখানে আরো একটু বেশি এফিশিয়েন্ট আপনারা পাবেন ব্যাটারির দিক থেকে এবং ব্যাটারি ব্যাকআপ একটু বেশি আমি ডেফিনেটলি এখানে পেয়েছি। এটাতে টু বি এক্সাক্ট 5 ঘন্টা 10 মিনিট পেয়েছি এই দুইটা সাইড বাই সাইড ব্যবহার করতে যাই, আর S24 এ পেয়েছি 4 ঘন্টা 50 মিনিট। সো এখানে কিন্তু 20 মিনিটের একটা ডিফারেন্স পাচ্ছেন। এবার আসি যে এই দুইটা ফোনের গেমিং বা পারফরম্যান্স সেগমেন্টে কেমন হয়েছে। এই দুইটা ফোনই কিন্তু এখন পাওয়ার করতেছে তাদের আসলে ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে, লাইক এখন তো ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট চলতেছে। সো সেই 8 এলিট কিন্তু রয়েছে S25 এ, অর্থাৎ একদম লেটেস্ট প্রসেসর। আর গত বছরের লেটেস্ট প্রসেসর ছিল স্ন্যাপড্রাগন 8 Gen 3 অথবা Exynos 2400। সো এখানে কিন্তু Exynos ভার্সনটা আমি ব্যবহার করতেছি S24। সো এখানে আপনারা পাচ্ছেন Exynos 2400 প্রসেসরটা। সো এই দুটো ফোনের পাশাপাশি আপনারা বেঞ্চমার্ক দেখে বুঝতে পারতেছেন যে ডেফিনেটলি 8 এলিট তো আগাই থাকবে, তবে নরমালি ব্যবহার করতে গেলে যে খুব বেশি ডিফারেন্স আমি পেয়েছি তা নয়। লাইক আমি নরমালি যদি ডে টু ডে লাইফে ব্যবহার করেন দুইটাতে আপনি কোনো ডিফারেন্স পাবেন না, আপনার কাছে দুইটাতেই সুপার স্মুথ চলবে। তবে একটা জিনিস হচ্ছে যে যখন আপনি হেভি পুশ করবেন, লাইক হেভি গেমিং করবেন, তখন কিন্তু একটা ভালো ডিফারেন্স এই দুইটাতে পেয়েছি। আমি যদি সাইড বাই সাইড আপনাদেরকে বলি, S25 দিয়ে আমি হেভি গেমিং করে এখানে 1 ঘন্টায় সর্বোচ্চ ব্যাটারি ড্রেন করেছে মাত্র 17% এবং এখানে কিন্তু 120 fps এ গেমিং করা, ভেরি স্মুথ, কোনো ফ্রেম ড্রপ নাই। তবে S24 আসলে 1 ঘন্টা টানা গেম খেলে আমি দেখেছি এখানে 28% ব্যাটারি ড্রপ করছে। তো সেই হিসেবে এফিশিয়েন্সির দিক থেকে কিন্তু S25 খানিকটা আগে আছে এবং এই দুইটা ফোনে হিটিং এর ব্যাপার যেটা বলছিলাম যে গেমিং করতে গেলে হিটিং করে, বাট স্টেবিলিটি বা পারফরম্যান্সের প্রবলেম না হইলেও দুইটা ফোন ভাই হাতের মধ্যে প্রচুর পরিমাণে আপনার হট ফিল হবে এবং এখন তো গরমের সিজন আসছে। সো হাতের মধ্যে মনে হবে যে ভাই আগুনের দলা ধরে রাখছেন, মানে প্রচুর গরম হয়। সো আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি এই দুইটা ফোন তো ছোট, সো এটা কিন্তু গেমিং ডিভাইস না। সো যারা আসলে গেমিং করবেন আই হোপ যে তারা এটা জেনে বুঝে কিনবেন, লাইক গেমিং করার জন্য কেনা ঠিক হবে না। জাস্ট ফর গেমিং করার জন্য আমি বলবো আপনারা একটু বিগার সাইজের ফোন কিনতে পারেন বা অন্যান্য ব্র্যান্ডেও আসলে ঝুঁকতে পারেন। তবে S25 এ হার্ডওয়্যারগতভাবে একটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি আছে, সেটা হলো যে এটার বেস ভেরিয়েন্ট এবার 12GB হয়েছে, যেটা আগে S24 এ কিন্তু 8GB ছিল। সো এখানে 4GB র্যাম আপনারা বেশি পাচ্ছেন, যেটা কিন্তু এআই ক্যাপাবিলিটি বা আরো লঙ্গার পিরিয়ড ধরে ব্যবহার করার জন্য বেটার হবে। তাছাড়া এই দুইটা ফোনের কিন্তু UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে এবং সামনে পিছনে যে গ্লাস রয়েছে সেগুলো কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমগুলো কিন্তু আর্মার গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। সো এটাই ছিল মূলত S24 ভার্সেস S25। সো ফাইনাল ভার্ডিক্ট যদি করতে চাই তাহলে S24 যদি এই মুহূর্তে আপনি কেনেন বা অলরেডি ব্যবহার করেন তাহলে কোনোভাবে আপনার S25 থেকে অনেক কিছু মিসিং করতে
করতেছেন তা নয়, আপনারা যদি ডিজাইনটা সিমিলার করতে চান তাহলে S24 এ এরকম একটা ক্যামেরার রিং লাগাই নেবেন, তাহলে কিন্তু ভাই ঠিকঠাক হয়ে যাবে। তবে এখন যারা S21, S20 বা S22 ব্যবহার করতেছেন তারা যদি S25 এ আসেন তাহলে দারুণ একটা ইমপ্রুভমেন্ট পাবেন। তবে S23 থেকেও যদি S24 বা S25 এ আসেন খুব বেশি ডিফারেন্স আপনি পাবেন না। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স পাশাপাশি দুইটা ফোনের। আপনারা যদি কেউ এটা ব্যবহার করেন ডেফিনেটলি আপনার এক্সপিরিয়েন্স জানাবেন, এবং S25 যদি কোনো বড়লোক ভাই কিনে থাকেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আপনার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।